অটোরিকশা নিয়ে আপনি কি বলবেন? কারণ এটাও একটা আমাদের এখন অনেক ভাবনার বিষয়। এটার ব্যাপারে সরকারও বিভিন্নভাবে চেষ্টা করছে। কিন্তু আমি দেখছি যে দিন, দিন আরো কঠিন হয়ে যাচ্ছে। তো এটি কি নির্মূল করার কোনো উপায় নেই? এটার সাথে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন কথা হয়, উনিও জেনেছেন যে এটা এমন মাস স্কেলে হয়ে গেছে। এখানে যারা বিনিয়োগকারী তাদের যেমন স্বার্থ আছে, যারা ব্যবহারকারী আছে তাদেরও কিন্তু একটা স্বার্থ আছে। বাংলাদেশের বা আরবান এরিয়াতে এমন কিছু জায়গা আছে বাসও ঢুকে না, ছোট গাড়ি ছাড়া ওই জায়গার কোনো কিছুই নাই। তাহলে আমরা যদি এটা ব্যান করতে যাই, তাহলে যারা ব্যবহারকারী তারাও তো হোস্টাইল হয়ে যাবে। তো সেই হিসাবে মনোরেলটা কিন্তু সেই হিসাবে আসছে যেখানে মেট্রো করা যাচ্ছে না, সেই সব আনপ্ল্যান্ড এরিয়াতে যদি কষ্ট করে আমরা যেটা একটু হালকা পাতলা, মেট্রো অনেক ভারী, ব্রডব্যান্ড কানেকশন, তার প্রোডাক্টিভিটি কিন্তু অনেক বেশি, সেই কারণেই প্রধান সড়ক দিয়ে যাচ্ছে। কিন্তু বাসাবো গোরান মাদার টেক ওখানে তো প্রধান সড়ক নাই, তাহলে মেট্রোর কোনো কিছু দেওয়া হয় না, কিন্তু তারা কি লেফট আউট থাকবে? আর তারা যদি গণপরিবহনের বাইরে থাকে তারা কিন্তু ইজি বাইকটাই ব্যবহার করবে। একদম। সো মাননীয় প্রধানমন্ত্রী যেটা চিন্তা করছেন, আমি যদি এই ধরনের বিভিন্ন পকেটগুলিতে ফিডার হিসাবে মনোরেলটা দিয়ে বিকল্প তৈরি করতে পারি, তাহলে দুইটা জিনিস ঘটবে। নিচের চাহিদা উপরে উঠে গেল, যারা ওই চাহিদার ভিত্তিতে যোগান দিচ্ছিল, ইজি বাইকগুলি দিচ্ছিল, ইকোনমিক রিজনেই কিন্তু, ডিমান্ডের রিজনেই কিন্তু সে চলে যাবে। আর দ্বিতীয় হলো, বিকল্প যেহেতু হয়ে গেছে, এনফোর্সমেন্ট করাটা কিন্তু ইজি হবে। এটাই কিন্তু বর্তমান সরকারের একটা পরিকল্পনা, যে আমি একটা বিকল্প তৈরি করি, ন্যাচারালি কিছু কমে যাবে, আর যেগুলি থেকে যাবে তার জন্য আমি যদি হার্ড লাইনে যাই, জনগণ কিছু বলবে না। আচ্ছা, তার তো একটা বিকল্প আছে। তো